তারা টাকা পায় কোম্পানির কাছে এবং কোম্পানির যে পরিচালনা পর্ষদ এখন হাইকোর্টের 173/22 মূলে যে পরিচালনা পর্ষদ দিয়েছে তারা অবশ্যই তাদের টাকা ফেরত দেবে, কারণ আমাকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে। আমাকে যখন সাজা শোনানো হয় আমি তার আগে বলেছি, মাননীয় আদালত আমাকে যেই সাজাই দেন আমাকে পরিচালনা পর্ষদে থাকার ব্যবস্থা করেন, আমাকে হুকুম দিয়ে যান আমি যেন টাকাটা ফেরত দেয়। আমাকে হুকুম দেওয়ার জন্য বলছি, আদালত আমাকে হুকুম দেয়নি, কারণ জানে আমাকে হুকুম দিলে আমাকে পরিচালনা পর্ষদে রাখতে হবে। তাই আমাকে কৌশলে পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দিয়ে নতুন 17 জন আসছে, সেখানে 4 জন আছে বিগত সরকারের আমলে দেয়া নতুন পরিচালনা পর্ষদ। তারাই যেমন আপনি মনে করেন আজকে যে আমরা রূপপুরের যে চুক্তি করেছি রাশিয়ার সাথে, রূপপুর পারমাণবিক চুল্লির জন্য যে লোন নেওয়া হয়েছে, এই লোন কিন্তু শেখ হাসিনা এখন নাই, এটা বর্তমান সরকারকে দিতে হচ্ছে। আদানি গ্রুপের সাথে বিদ্যুতের বিল বর্তমান সরকারকে দিতে হচ্ছে, কারণ রাষ্ট্রের যে শাসনে থাকে তাকেই দিতে হয়। একইভাবে ডেস্টিনির কাছে যে বিল পাবে, যে টাকা পাবে, বর্তমান ম্যানেজমেন্টকে দিতে হবে। আর রফিকুল আলম যদি ফেরত দিতে হয়, রফিকুল আলমকে সেই আগের বোর্ডে নিয়ে আসতে হবে, তাকে এমডির পজিশনে বসাইতে হবে। আমি ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেওয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার 1 মাস পরের থেকে আমি টাকা দেওয়া শুরু করব।